আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্ব জানে যে সে শহীদ হয়েছে। মুগ্ধকে গুলি করে হত্যা করা হলো। মুগ্ধর গায়ে কিভাবে গুলিটা লাগলো সেটা এখনো রহস্যজনক, সেটা বেরোয়নি। আবু সাইদের বুক পেতে দিল আর পুলিশ সমানে ব্রাশ ফায়ার করলো, কিন্তু এই গুলি খেয়ে সে কিন্তু পড়ে যায়নি, একবার বসে গেল আবার উঠে দাঁড়ালো। তার বুকে গুলি লেগেছে, সবাই আমরা আমরা কখনো চাইনি, আর এটা কেন করলো সেটা আমরা জানি না, কিন্তু পুলিশকে তারা মারছিল। রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, পুলিশ গেল সেই আগুন থেকে ভিসিকে বাঁচাতে, আর এরা পুলিশের উপর হামলা করে। তখন পুলিশ গুলি করে, পুলিশ ব্যবহার করতো রাবার বুলেট, কিন্তু গুলি খেয়ে মারা গেল এই যে কথাটা। যখন আবু সাইদের মামলা চলছে কোর্টে, তার বাবা এসে সাক্ষী দিল যে ওর বুকে গুলি লাগে নাই, মাথার পিছনে লেগেছে। হ্যাঁ, ওটাও ভিডিও আছে যে ও যখন পুলিশকে মারে তখন মাথায় একটা ঢিল এসে পড়ে এবং সেখান থেকে রক্ত বের হয়। ও সাথে সাথে বাঁ হাতটা তুলে মাথায় হাত দেয়। এরপর আবু সাইদকে কোথায় নিয়ে গেল কেউ জানে না। হাসপাতাল সেখান থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। গুলি খাওয়া লোকরা সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, সেটা দেয়া হয়নি। প্রায় 2-3 ঘন্টা পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পর 500-600 লোক শিবির, বিএনপি সব ঘিরে ধরে, তার ভালো করে ট্রিটমেন্ট করতে। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, অন্যায়ের বিরুদ্ধে হার না মানা এক অদম্য অপ্রতিরোধ্য নেত্রী, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির নিপুণ কারিগর, বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রবাদ প্রতিম কিংবদন্তি মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবিক নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানস এত বিশেষণ লাগবে না। শেখ হাসিনা এমপি এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই এত বিশেষণ দিও না তো, মানা করছি বিশেষণ দিতে। তত বিশেষণ দরকারটা কি? জি, দেশরত্ন শেখ হাসিনা এমপি এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালগঞ্জ গণহত্যা দিবস 16 জুলাই 2024। সেই দিন বিনা কারণে গোপালগঞ্জবাসীর উপর যে আক্রমণ করা হয়েছিল এবং যেভাবে হত্যাকাণ্ড করা হলো, শুধু তাই না, মানে মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে গলায় পাড়া দিয়ে হত্যা করা, গুলি করা। একই সাথে আমরা হারালাম আমাদের সেই দীপ্ত শাহ, মাত্র 25 বছর বয়স। রমজান কাজী 18 বছর, কোটালীপাড়া বাড়ি, তাকে এইভাবেই মারা হলো। সোহেল মোল্লা আমার টুঙ্গিপাড়ার 41 বছর। ইমন তালুকদার 24 বছর, গোপালগঞ্জ সদরের। রমজান মুন্সি 32 বছর, সদরের। এবং এই যে কয়েকজনকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, মানে আমার মনে হয় যে এরকম রমজান কাজীর বয়স এত কম, অথচ কি নিষ্ঠুরভাবে এদেরকে হত্যা করা হলো। তাছাড়া কারফিউ দিয়ে সমস্ত গোপালগঞ্জে যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ সব জায়গায় বাড়ি বাড়ি, ঘরে ঘরে ঢুকে ঢুকে পরিবারকে নানা ধরনের নির্যাতন, মানে নাবালক শিশু সহ তাদেরকে গ্রেপ্তার, এইরকম জুলুম অত্যাচার সেই পাকিস্তানি হানাদার বাহিনী 71 সালে করেছিল। তা ঢুকছে, ঘর বাড়ি পুড়িয়ে গেছে, রাজাকার বাহিনী বারবার ঘর বাড়ি, আমাদের বাড়ি তো 3বার পুড়িয়েছে। কিন্তু এইরকম বাড়িতে বাড়িতে যে হামলা করে করে এই অত্যাচার নির্যাতন করা হয়েছে। এছাড়া যে পুলিশ, সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক, কৃষক, এবং মানে আমি 18 জুলাই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিই।
যে সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। কারণ এখানে আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্ব জানে যে সে শহীদ হয়েছে। মুগ্ধকে গুলি করে হত্যা করা হলো। মুগ্ধর গায়ে কিভাবে গুলিটা লাগলো সেটা এখনো রহস্যজনক, সেটা বেরোয়নি। আবু সাইদের বুক পেতে দিল আর পুলিশ সমানে ব্রাশ ফায়ার করলো, কিন্তু এই গুলি খেয়ে সে কিন্তু পড়ে যায়নি, একবার বসে গেল আবার উঠে দাঁড়ালো। তার বুকে গুলি লেগেছে, সবাই আমরা কখনো চাইনি। আর এটা কেন করলো সেটা আমরা জানি না, কিন্তু পুলিশকে তারা মারছিল। রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, পুলিশ গেল সেই আগুন থেকে ভিসিকে বাঁচাতে, আর এরা পুলিশের উপর হামলা করে। তখন পুলিশ গুলি করে, পুলিশ ব্যবহার করতো রাবার বুলেট, কিন্তু গুলি খেয়ে মারা গেল এই যে কথাটা। যখন আবু সাইদের মামলা চলছে কোর্টে, তার বাবা এসে সাক্ষী দিল যে ওর বুকে গুলি লাগে নাই, মাথার পিছনে লেগেছে। হ্যাঁ, ওটাও ভিডিও আছে যে ও যখন পুলিশকে মারে তখন মাথায় একটা ঢিল এসে পড়ে এবং সেখান থেকে রক্ত বের হয়। ও সাথে সাথে বাঁ হাতটা তুলে মাথায় হাত দেয়। এরপর আবু সাইদকে কোথায় নিয়ে গেল কেউ জানে না। হাসপাতাল সেখান থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। গুলি খাওয়া লোকরা সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, সেটা দেয়া হয়নি। প্রায় 2-3 ঘন্টা পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পর 500-600 লোক শিবির, বিএনপি সব ঘিরে ধরে, তার ভালো করে ট্রিটমেন্ট করতে দেবে না। আর তারপরে কোর্টে তার বাবা এটা বলল, এবং তার পরা যে টি শার্ট, গুলি হলে তো সেই টি শার্টে গুলি থাকবে বা বুলেটে ওটা ছিন্ন ভিন্ন হবে, সেটাও কিন্তু দেখাতে পারিনি। কিন্তু তারপর মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, কি আমরা সবাই গুলি আবু সাইদকে হত্যা করেছে, এই তো। আর অথচ এই যে আওয়ামী লীগের এতজন নেতাকর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের, শ্রমিক লীগ, এদেরকে হত্যা করা হলো। এনকোয়ারি কমিশন গঠন করলাম, কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে কিন্তু কাজ করতে দেয়া হয়নি, তদন্ত করতে দেয়া হবে না। ফরেন্সিক করা বা সেগুলি ভালোভাবে পোস্টমর্টম বা বায়োপসি করা, বের করা কিভাবে মারা গেল করতে দেবে না, বরং এই এনসিপি নেতারা বলে দিল কেউ লাশ কবর থেকে বের করতে পারবে না। রহস্যটা কি? সব থেকে বড় প্রশ্ন হলো 15ই জুলাইয়ের পর থেকে যতগুলি এই হত্যাকাণ্ড ঘটেছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দেওয়ার অর্থ এটাই দাঁড়ায় যে এরা দায়ী এবং তারা দোষী, দোষী বলেই তো দায় মুক্তি দিয়েছে। এবং এটা ওরা তো নিজেরা স্বীকার করেছে। বিএনপি নেতা সিরাজগঞ্জের, সে স্পষ্ট বলে দিয়েছে যে পুলিশকে তারা মেরেছে। এই সিরাজগঞ্জে এনায়েতপুরে তো এই 13 জন পুলিশ ফাঁড়িতে মারা গেল। তাছাড়া সেখানে আমাদের আওয়ামী লীগ নেতাদের তো পুড়িয়ে মেরেছে, রায়গঞ্জে আগুন দিয়ে, আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, সিরাজগঞ্জ শহরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, আমাদের এমপির বাড়িতে আগুন দিল। এইভাবে সমানে এই হত্যাকাণ্ডগুলি ঘটলো। আর গোপালগঞ্জের যে তাণ্ডবটা, এটা গোপালগঞ্জ কখনো ভাবতে পারেনি। আবার এদেরকে উদ্ধার করার জন্য গানবোট পাঠালো সেনাবাহিনী, সেখানে যে এই ধরনের নির্বিচারে গুলি করে হত্যা করবে এটা কখনো ভাবতেও পারিনি। অবশ্য না ভাবার কি আছে, 25 নম্বরে 15ই আগস্টের যে ঘটনা, পরবর্তীতে অনেক ঘটনাই আমরা দেখেছি। যারা এভাবে শাহাদাত বরণ করেছে, আমি সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি। এইভাবে মায়ের কোল খালি হোক, এটা কখনো আমরা চাইনি, আমরা চাই না। আমি যখন হাসপাতালে রুগী দেখতে গেলাম, তাদের যে ইনজুরি, চট্টগ্রামে সেই 4তলা 6তলা ছাদের উপর থেকে আমাদের ছাত্রকে, ছেলে পেলেদের হাত পায়ে রক কেটে মেরে সেখান থেকে নিচে ফেলে দিয়েছে। আবার পরে যে এখন দেখতে যে মরলো কিনা, এর মধ্যে কয়েকজন বেঁচে গেছে, এরাও চিকিৎসারত ছিল। যারা আহত, প্রত্যেকটা হাসপাতাল ঘুরে সমস্ত আহতদের আমি
আর্থিক সহায়তা দিয়েছে। আর আমাদের ডাক্তার সামন্ত সেন, রোকেয়া, প্রত্যেকটা হাসপাতালে যে এদের সবার চিকিৎসা, সমস্ত আহত দলমত নির্বিশেষে তাদের সকল চিকিৎসা আমি যতদিন ছিলাম আমি নিজে করে দিয়েছি। আমি আসার পর আর তাদের চিকিৎসা হয় নাই। কিন্তু মামলা সব আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের বিরুদ্ধে। আর যারা মেট্রো রেল পুড়িয়েছে, গণভবন আক্রমণ করবে, টার্গেট আমি, এটা যারা বলেছে, ছাত্র পাওয়া যায় না ফলস আইডি কার্ড দিয়ে, ওই যত কিশোর গ্যাং, টোকাই, জেনেভা ক্যাম্পের থেকে যে বিহারীদের নিয়ে এসে সব ছাত্র সাজিয়ে নিয়ে এসেছে গণভবনে, কিন্তু তারা সবাই হিরো হয়ে গেছে। আর সব মামলা তারা ইন্ডেমনিটি পেয়ে গেছে, সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। প্রতিদিন লাশ পড়ছে। জুন মাসে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, ওটাকে কেন্দ্র করে ৩৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার এখনো চলছে, হত্যাকাণ্ডও চলছে। গত 2 দিন আগেও কারাগার থেকে আমার যুবলীগের এক নেতা সে মৃত তাকে নিয়ে আসলো। আগের দিন গ্রেপ্তার করে, পরের দিন তার লাশ পাওয়া যায়। এই যে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করবে বলে আমাদের আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক, যুবলীগ, ছাত্রলীগ, এমনকি আমাদের মহিলা, আইনজীবী, এমনকি কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে। মানে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা তো আছে, সেই সাথে আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষক লীগ, মানে কাউকে বাদ দিচ্ছে না। সব গ্রেপ্তার, মিথ্যা মামলা এবং তাদের উপর অকথ্য অত্যাচার, কারাগারে চরম নির্যাতন করে যাচ্ছে। ছাত্রলীগের মেয়েরা তাদেরকে অর্ধ উলঙ্গ করে বরফের মধ্যে বসে রাখে। মাত্র চায়ের হাত চওড়া একখানা কম্বল মাটিতে বিছিয়ে দেয় এই আমাদের যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে থাকার জন্য। আর এর প্রতিবাদ করলে এদেরকে নিয়ে সেলের মধ্যে ঢুকায়, 2 দিন পর্যন্ত খাবার দেবে না, পানি দেবে না, আরো নানা ধরনের নির্যাতন আছে। এইরকম নির্যাতন চলছে। জেলখানা যেখানে 4 জনে থাকার কথা, সেখানে নাহলে 50, 60, 70 জন, শোবার জায়গা নাই, ফাইল করে শো, একজন মাথা এইদিকে আর পা আর একদিকে, এরকম অকথ্য নির্যাতন চালাচ্ছে। কাজে এই নির্যাতন যারা করছে প্রত্যেকের